চিকিৎসা করার চাইতে সচেতন থাকা, সচেতন থেকে ভালো থাকাটা অনেক উত্তম। সেজন্য আজকে আপনাদের এখানে চিকিৎসা যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেন, আপনারা বাড়িতে গিয়ে এলাকায় গিয়ে সবাই প্রচার করবেন এটাই, যে এটার জন্য যে প্রশিক্ষণ আজকে দেওয়া হবে, বিশেষ করে যে অসুখের কথা বলা হচ্ছে, এটার জন্য কি কি প্রিভেনশন নেওয়া উচিত, কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে অসুখটা হয় না, সেটাই আপনার করার চেষ্টা করবেন। সম্মানিত দিদি বোনেরা, আমি আরেকটি কথা বলতে চাই। একটু আগেই আমাদের মহিলা বিভাগের সেক্রেটারি সিদ্দিকা খুব সুন্দর কথা বলেছেন। ওই কথাগুলো আমাদেরই কথা, আমি এটাকে রিপিট করতে চাই না সময়ের কারণে। আমি একটা কথাই বলতে চাই, এটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন দরকার, ঠিক একইভাবে আমাদের দেশের সকল ব্যবস্থাপনার দিক থেকে, যে কোনো দিক থেকে যদি আমরা আগেই সচেতন হই, তাহলে আমাদেরকে আর এটার জন্য কোনো চিকিৎসা নিতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আমি এ প্রসঙ্গে আপনাদের কাছে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরাও যে দোয়াটা সবাই মিলে পড়ি, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াসফিন, এটা কোরআন মাজিদের দোয়া। যারা অসুস্থ হয় তারা সাধারণত পড়ে, যদিও দোয়ার অনেক হাদিস আছে বা সেই দোয়াগুলা পড়বেন, কিন্তু এটা কোরআন মাজিদের একটি আয়াত, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াসফিন, যখন আমি অসুস্থ হই তখন কে ভালো করেন? একমাত্র আল্লাহ তাআলাই ভালো করেন। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে ধর্ণা দিতে হবে। শেষ রাত্রে উঠে আল্লাহ বলেছেন যে আমি আকাশের নিচের আকাশে নেমে আসি, তোমরা আমার কাছে চাও। তার মধ্যে একটা বিষয় আছে, তোমাদের মধ্যে কারা অসুস্থ আছো, চিকিৎসা করেও ভালো হচ্ছে না, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ভালো করে দিব। সেজন্য মহিলাদেরকে আমি অনুরোধ করব, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে, যিনি সবচেয়ে বড় চিকিৎসক, তিনি যদি ইচ্ছা করেন তাহলে কারো অসুখ হতে পারে না, আর তিনি যদি ইচ্ছা করেন যে কোনো সময় তাকে সুস্থতা দান করে দেন। অতএব সেখানে আপনার দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। শেষ কথা যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, আপনারা অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন, চিকিৎসা নিচ্ছেন, আলোচনা দীর্ঘায়িত করে লাভ নেই। তবে একটা কথা বলেই শেষ করছি, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো, স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন আমরা কষ্ট পাই, ঠিক সময় মতো যদি আর চিকিৎসা করা না হয়, সময় মতো সচেতনতা যদি আমরা গ্রহণ না করি, আমাদের যেমন কষ্ট হয়, বাংলাদেশের সার্বিক অবস্থা যদি আগে থেকেই আমরা ভালো ঠিক সে ধরনের সমাধান গ্রহণ না করি, তাহলে আমরাকেও এখানে কষ্ট পেতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে ইনশাল্লাহ। এখান থেকে নির্বাচন করবেন আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান। তিনি বিদেশে একটু জরুরি সফরে আছেন, আপনাদেরকে উনি সালাম জানিয়েছেন। সালামের জবাবটা অনেকেই জানেন না, আমি বলে দিই। যদি কেউ আগে সালাম দেন বাইরে থেকে, তাহলে তার জবাব হবে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। বলতে পারবেন? ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, মানে তোমার উপরে সালাম, যে সালাম পাঠিয়েছে তার উপরে সালাম। তো উনি এখান থেকে আগামী দিনে ইনশাআল্লাহ এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের এই আসন থেকে তিনি প্রতিযোগিতা করছেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন আর আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ তিনি এদেশকে একটা সুন্দর রাষ্ট্র এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল মানবতা একটা রাষ্ট্র তিনি এখানে প্রতিষ্ঠা করার সক্ষম হবেন ইনশাআল্লাহ। উনি নিজে ডাক্তার, নিজে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, নিজে চিকিৎসাও মাঝে মাঝে করেন। আমিও তো তার কাছে অনেকটা চিকিৎসা মাঝে মাঝে নিই। অতএব তার জন্য আপনারা দোয়া করবেন। আর তিনি যে কাজের জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, সেটা বলি, আমাদের নির্বাচনের আগে নির্বাচন তাকে দিব, এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, এখানে গুন্ডামো হবে না। 10টা গুন্ডা 20টা না, 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা,
এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়, বাংলাদেশকে একটা সুন্দর ইসলামী রাষ্ট্রে পরিণত করে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এবং সেখানে এমন ব্যবস্থা করেছিলেন যে ডাক্তার পর্যন্ত যায়া তার রুগী খুঁজে পায় না। এক ডাক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে আসলেন, আসার পরে বসে থাকে কিন্তু কোনো রুগী আসে না। তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনাদের এলাকায় রুগী আসে না কেন? তো তারা বললো যে কেমন করে রুগী আসবে, আমরা আগেই সচেতন হয়ে যাই, পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ পানি খাই, 1 ভাগ খাবার খাই, আর এক ভাগ বাতাসের জন্য রেখে দিই, এভাবে 3 ভাগ করে আমরা খাবার খাই। তো বললো এই কারণে এখানে কোনো রুগী পাওয়া যাচ্ছে না, অতএব রোগমুক্ত একটা বাংলা এলাকায় এসে আমার এই মেডিকেলের পেশা এটা চলবে না। উনি তখন ফিরে চলে গেলেন। আজকে বাংলাদেশে সত্যি যদি আমরা কোরআনের শাসন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী শুধু স্বাস্থ্য বিভাগ না, সকল বিভাগে এটা আমল করি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এ ব্যাপারে এসে দৃষ্টি আকর্ষণ করে, আমাদের এখানে চিকিৎসক ভাইরা এসেছেন, যারা এখানে চিকিৎসা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে সমস্ত মহিলা বোনেরা আসছেন চিকিৎসা করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের সাথে যে সমস্ত ভাইয়েরা এসেছেন, অভিভাবক সদস্য যারা এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সাফল্য কামনা করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসুন আমরা কাল কিয়ামতে দুনিয়াতেও যাতে সুস্থ থাকি, মরার পরেও যাতে আমরা আরামে সুস্থভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই বৈঠক কথা শেষ করার আগে কাফারাতুল মজলিসটা আমার সাথে পড়েন সবাই। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।